প্রথমত কুফুটা কি জিনিস? আমরা বুঝি যে কুফুটা ধন সম্পত্তিতে কুফু না, ধন সম্পত্তিতে কুফু না। ধন সম্পত্তি যদি কুফু হইতো তাহলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাজি হইতেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য, কি হইতেন না? রাজি হইতেন না। বয়সের কুফু যদি ধরেন তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাজি হয়েছিলেন কেন? তাই না? আয়েশাকে কেন বিয়ে দিলেন? আবু বকর সিদ্দিক কুফুতে ছিল না। মূলত কুফু সেটা না, কুফু শরীয়তে আছে। কুফু বলতে কি দ্বীনের কুফু, মানে প্রত্যেকেরই দ্বীন একই হইতে হবে। দুজনে স্বাধীন হইতে হবে। কেউ হয়তোবা ছেলে দাসত্ব জীবনে আছে, মেয়ে মুক্ত, এই দুজনের বিয়ে হবে না, বরং কি দুজনকে স্বাধীন হইতে হবে, মানে স্বাধীনভাবে বসবাস করে, স্বাধীন দেশে বসবাস করে, এবং দুজনেই কি মুসলিম, দুজনেই সাবালেক, দুজনেই নিজের সিদ্ধান্ত বুঝতে পারে। হ্যাঁ, এইরকম হতে হবে, এবং দুজনেই কি দুজনেই সমান তালে কি করে, শরীয়ত পালন করে। এই দৃষ্টিকোণ থেকে কুফু হইতে হবে। এমন না যে টাকা পয়সার কুফু হইতে হবে। টাকা পয়সার কুফু বলতে শরীয়তে কোনো কুফু নাই, বরং দিনের কুফু। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকা ফাযাব্বিজুহু। যখন তোমাদের কাউকে, কারো মেয়েকে বিয়ে করার জন্য এমন কোন ছেলে বিয়ের প্রস্তাব দেয় যার দিন সম্পর্কে তোমরা খুশি, চরিত্র সম্পর্কে খুশি, না ছেলে ভালো, চরিত্র ভালো, দিনদারিত্ব ভালো, ফাযাব্বিজুহু, তার সঙ্গে বিয়ে দাও। যদি না দাও তাহলে ফিতনা হবে। কাজে এখানে কুফু হতে কি দিনের কুফু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলছেন যে ফাসফার বিজাতিদ দিন, দিনটা কি অগ্রাধিকার দাও। কারণ এখানে হলো কি কুফু বলতে দিনের কুফু, অন্য কোনো কুফু নয়। তবে আমাদের মেয়ের বাবাদেরও একটা সমস্যা আছে। সমস্যাটা কি জানেন? মেয়ের বাবা যদি দেখে মেয়ের চামড়াটা সাদা, আর যদি ফেসটা সুন্দর, লেখাপড়াতে ভালো, আর যখন দেখবেন যৌবনটা টকটকা, তখন বলে সরকারি চাকরি ছাড়া কোথাও বিয়ে দেব না। এটা আপনার সিদ্ধান্ত সব থেকে বড় ভুল। সরকারি চাকরি বাংলাদেশে হাজারে কয়জন পায়? প্রার্থী কতজন, আবেদন করেছে কতজন? আরে ভাই, 6,000 জন আবেদন করে একটা দফতরের চাকরির জন্য বাংলাদেশ। তার মধ্যেই একজনের চাকরি হয়, সেটা আবার 14 লক্ষ টাকা ঘুষ দিয়ে। আর আপনি যেখানে বলেন যে সরকারি চাকরি ছাড়া বিয়ে দেবো না, আপনার মেয়ের যে সহজে বিয়ে হবে না এটাই নিশ্চিত, এটাই বোঝা যায়। তাহলে বিয়ে সহজে হবে না, আপনার মেয়ে বাড়িতে বসে থেকে বয়সী হবে। যে ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছে না কেউ, সরকারি চাকরি নয় বলে, আরো বয়স বাড়বে। ফলে কি হবে, তাদের প্রজনন কমবে, প্রজনন শক্তি কমবে। মানে যৌবনকাল 25-এর পর যখন যেতে থাকবে, 30 পার করে যখন যেতে থাকবে, তখন আস্তে আস্তে কি প্রজনন ক্ষমতা কমতে থাকে, মানে শুক্রাণুর পরিমাণ কমতে থাকে, ডিম্বাশয়ের তেজস্ক্রিয়তা কমতে থাকে। তার মানে কি আপনি বংশ বিস্তারটাকে কমে দিচ্ছেন। এটাই ফিতনা, এটাই বিপর্যয়। ফলে আপনার মেয়ে জেনার দিকে আসক্ত হবে, ছেলেটাও জেনার দিকে আসক্ত হবে। এর জন্য কুফুটা সরকারি চাকরি নয়, টাকা নয়, বরং কুফুটা হলো কি দিনদারিত্ব। সেটা থেকে বিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।